এই লোকের পা যখনই বালিতে পড়ে তখন সঙ্গে সঙ্গেই সে পড়ে গেল। বালির নিচে লুকিয়ে থাকা একটি প্রাণী তার শরীরকে এত জোরে চেপে ধরল যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। তার চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। এটা সত্যিই ভয়ঙ্কর ছিল। ভাগ্য ভালো, এই বালির পোকাগুলো ভালো হয় এবং কেবলমাত্র সেই মানুষদের আক্রমণ করে যারা নিরাপদ নয়। রেড সোর্ড পর্যন্ত হস্তক্ষেপ করার সাহস পেল না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখল সেই মানুষটিকে কিভাবে পোকাগুলো শেষ করে দিচ্ছে। তখন ছোট বাহাদুরের মাথায় একটা আইডিয়া এলো। সে দুটি সার্ফ বোর্ড নিল এবং চাপ ব্যবহার করে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। কিন্তু সে দুটি পা ফেলতেই পিছলে পড়ে গেল আর সার্ফ বোর্ডও ধীরে ধীরে সেই পোকাগুলোর সঙ্গে ধাক্কা লেগে ভেঙে গেল। ছোট বাহাদুরকে নিজের হাতে ভর দিয়ে ধীরে ধীরে দাঁড়াতে হলো। বালির নিচ থেকে অসংখ্য পোকা তাকে কামড়ে দিচ্ছিল, তার পেটের চামড়া ছিঁড়ে ফেলছিল, যার ফলে সে ভয়ানক যন্ত্রণা ছটফট করছিল। সে নিজের সমস্ত শক্তি লাগিয়ে কাঠের বোর্ডে ঝাঁপ দিতে গেল, কিন্তু তার পেট রক্তাক্ত হয়ে গেল এবং রক্ত বালিতে মিশে গেল। পরের মুহূর্তেই কয়েকটি পোকা তার পেট ফুডে বেরিয়ে এলো এবং তাকে মাটির নিচে টেনে নিয়ে গেল। এই সময় এক গাড়ি পেট্রোল পুলিশ সেখানে এসে হাজির হলো। লোকজন জোরে জোরে চেঁচিয়ে সাহায্য চাইতে লাগলো এবং বলল, বালির নিচে ভয়ঙ্কর কিছু প্রাণী লুকিয়ে আছে, অনুগ্রহ করে গাড়ি থেকে নামবেন না। কিন্তু পুলিশ সেটা মজা ভেবে বসেছিল, হয়তো কোনো গুপ্তচর স্টান্ট। সে যেমনই বালিতে পা রাখলো তার চোখ কপালে উঠল। তার বর বুট সেই পোকাগুলোর আক্রমণ ঠেকাতে পারছিল। যখন সে ভাবছিল এই লোকগুলোকে একটা শিক্ষা দেওয়া দরকার, তখনই হঠাৎ করে তার গাড়ির চাবিটা বালিতে পড়ে গেল। সে চাবি তুলতে যেতেই